1000 বছর আগের কথা। তখন চারিদিকে ছিল ঘন জঙ্গল আর কুয়াশার সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল পরিত্যক্ত রাজপ্রাসাদ, যা এলাকায় অভিশপ্ত বাড়ি নামে পরিচিত ছিল। গ্রামের কেউ সেদিকে যাওয়ার সাহস করত না, কিন্তু 3 বন্ধু সাকিব, ফাহিম আর মিনারুল সিদ্ধান্ত নিল তারা এই রহস্যের শেষ দেখে ছাড়বে। সেই কাল রাত্রি, এক অমাবস্যার রাতে মশাল হাতে তারা প্রাসাদের মূল ফটকে পৌঁছালো। বাড়ির ভেতরে পা রাখতে ভারী একটা দরজা নিজে থেকেই প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। সাকিব বুক ধরখরানি চেপে ধরে বলল, হয়তো বাতাসে বন্ধ হয়েছে, কিন্তু সেখানে বাতাসের কোনো নামগন্ধ ছিল না। ফাহিম হঠাৎ খেয়াল করল দেয়ালের প্রাচীন ছবিগুলোর চোখ নড়ছে। সে চিৎকার করতে গিয়েও দেখল তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। মিনারুল সবার পেছনে ছিল। সে অনুভব করল হিমশীতল একটি হাত তার কাঁধে চেপে ধরেছে। সে ঘুরে তাকাতেই দেখল কোনো মানুষ নয়, শুধু একটা ছায়া দাঁড়িয়ে আছে যার কোনো মুখ নেই। রহস্যের রূপান্তর। হঠাৎ চারপাশের মশালের আগুন নীল হয়ে গেল। মেঝের ধুলোবালি উড়ে গিয়ে 1000 বছর আগের এক যুদ্ধের দৃশ্য ফুটে উঠল। 3 বন্ধু দেখল ঠিক তাদের মতোই দেখতে 3 জন মানুষ এই বাড়িতেই বন্দী হয়ে মারা গিয়েছিল শতবর্ষ আগে। দেয়ালে রক্তের লেখা ফুটে উঠল। চক্র পূর্ণ হল। সাকিব, ফাহিম আর মিনারুল বুঝতে পারল তারা আসলে নতুন কেউ নয়, বরং 1000 বছর আগের সেই অতৃপ্ত আত্মাগুলোই আবার ফিরে এসেছে তাদের পুরনো ঠিকানায়। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল সেই বাড়ির দরজা খোলা, কিন্তু ভেতরে কোনো মানুষ নেই, শুধু পড়ে আছে 3টি নিভে যাওয়া মশাল। সেই থেকে আজও লোকে বলে অমাবস্যার রাতে ওই বাড়ি থেকে 3 বন্ধুর হাসির শব্দ শোনা যায়।